ডোনাল্ড ট্রাম্পকে আমরা সবসময় জেনে এসেছি বিদেশি এবং ইসলাম বিদ্বেষী এই হিসাবে। এর আগে উনি যখন ক্ষমতায় ছিলেন তখন বিদেশি স্টুডেন্ট এবং বিদেশিদের আমেরিকায় চাকরি এটার উপর কিন্তু মারাত্মক একটা ঝামেলা তৈরি হয়েছিল। অবশ্য ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিছু ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাওয়া কিন্তু আগে থেকে সহজ হয়েছিল। এটা আমরা অনেকে জানি না। তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা এনআইডব্লিউ। তবে এইবার এই 2024 সালে উনি কয়েকদিন আগেই যে ঘোষণা করলেন যে বিদেশি স্টুডেন্টদেরকে গ্র্যাজুয়েশন শেষ করার পরে উনি গ্রিন কার্ড দিয়ে এখানে রেখে দেওয়ার পক্ষপাতী। বলে রাখি, 8 বছর আগে উনি যখন প্রথমবার ইলেক্টেড হন তখন প্রথম বাংলাদেশি আর্টিকেলটা ছিল আমার লেখা, ট্রাম্প জিতেছে বলে আপনাকে হারতে হবে কেন, এই শিরোনামে। মনে রাখবেন, ট্রাম্প হচ্ছে বেসিক্যালি একজন ব্যবসায়ী মানুষ এবং আমেরিকার স্বার্থ অন্য পলিটিশিয়ানরা যেভাবে দেখেন সেখান থেকে উনি একটু ভিন্নভাবে দেখেন। তার প্ল্যান হচ্ছে এই বিদেশি স্টুডেন্টদেরকে এই দেশে রেখে দেওয়ার মাধ্যমে আমেরিকার স্বার্থ কোনোভাবে হাসিল হয় কিনা সেইটা দেখা। যেহেতু আমেরিকান অনেক স্টুডেন্ট হায়ার স্টাডিতে খুব একটা আগ্রহী না এবং বিভিন্ন জব এবং স্কিল বেসড প্রফেশনে আমেরিকানদের থেকে বিদেশিরা বেশি সফল হয়, এই একই কারণে কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার নামে একটা গ্রিন কার্ড পাওয়ার একটা ট্র্যাক তৈরি করা হয়েছে, যার মূল কথা হচ্ছে ওই বিদেশিরা এইখানে লেখাপড়া শেষ করার পরে যদি আমেরিকায় না থাকে তাহলে বরং আমেরিকার ক্ষতি হয়ে যাবে। তাই আমেরিকার স্বার্থেই ওই মানুষগুলোকে আমেরিকার গ্রিন কার্ড দিয়ে রেখে দেওয়া দরকার। পিএইচডি শেষ করার পরে আমি নিজেও এই ট্র্যাকে আমেরিকায় গ্রিন কার্ড পেয়েছিলাম। যা হোক, সম্প্রতি ট্রাম্প বিদেশি স্টুডেন্টদেরকে গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে যে স্টেটমেন্টটা দিয়েছেন, চলুন আমরা সেটার হুবহু ট্রান্সলেশনটা শুনে নেই। আমি যেটা মনে করি এবং আমি আসলে যেটা করব সেটা হচ্ছে, তুমি আমেরিকান কলেজ থেকে যখনই গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে তখনই তোমার সার্টিফিকেটের সঙ্গে অটোমেটিক্যালি একটা গ্রিন কার্ড পেয়ে যাবে, যাতে এই দেশে তুমি থেকে যেতে পারো। ট্রাম্প আরো বলেছেন যে এইটা 2 বছরের কলেজ ডিগ্রি, যেটাকে আমরা সচরাচর অ্যাসোসিয়েট ডিগ্রি বলে থাকি, এই ছোট্ট ডিগ্রির জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। কিন্তু ট্রাম্পের এই কথার প্রতিক্রিয়ায় তারই ইলেকশন ক্যাম্পেইনের প্রেস সেক্রেটারি, তার নাম হচ্ছে ক্যারোলিন লেভিট, উনি বিষয়টাকে একটু ক্ল্যারিফাই করে দিয়েছেন। লেভিটের খোলাসা করা বক্তব্য অনুসারে ট্রাম্প আমেরিকার ইতিহাসে সব থেকে অ্যাগ্রেসিভ ভেটিং প্রসেসটা চালু করেছিলেন, যাতে বিশেষ কয়েক ধরনের মানুষ কিছুতেই আমেরিকায় ঢুকতে না পারে। কারা? কমিউনিস্ট, র্যাডিক্যাল ইসলামিস্ট, জঙ্গি হামাসের সমর্থক, আমেরিকাকে যারা হেইট করে, ঘৃণা করে, এরকম ব্যক্তি এবং যাদের বিরুদ্ধে পাবলিক চার্জ বা মামলা মোকদ্দমা আছে, এইরকম মানুষজন। এর মানে হচ্ছে ওই বিশেষ ভেটিং বা যাচাই বাছাই প্রক্রিয়া আগের মতোই চালু থাকবে এবং ওই যে উল্লেখ করলাম যে তালিকা, তার বাইরে আছে নর্মাল স্টুডেন্ট, তারা আমেরিকা থেকে লেখাপড়া শেষ করলে সরাসরি গ্রিন কার্ড পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশি স্টুডেন্ট যারা আমেরিকা আসার জন্য হায়ার স্টাডিতে আমেরিকা আসতে চান, তারা এই সুযোগটাকে লুফে নেওয়ার জন্য এক্ষুনি 10 গুণ গতিতে প্রিপারেশন নেওয়া শুরু করেন। আর জানেনই তো, আপনাদের এ টু জেড যাবতীয় সাপোর্ট দেওয়ার জন্য গ্রেক এবং এমার্স অবশ্যই সারাক্ষণ কাজ করে যাচ্ছে এবং আমাদের ফ্রি অনলাইন ডুওলিঙ্গো ক্লাস আছে, এমবেসি গ্রুমিং এর জন্য আমাদের ফ্রি সার্ভিস আছে, সেগুলো অ্যাভেইল করার জন্য জাস্ট কমেন্টের মধ্যে কমেন্ট করুন, আমাদের পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।